2 কেজি হচ্ছে কচুর গাঁটি নিয়ে আসছিল, কিন্তু দুঃখবশত সেগুলো আমি খাইতেই পারলাম না। অর্ধেকগুলাই হচ্ছে পচে গেছে, কিন্তু কেন এমন হয়েছে বুঝতে পারি না। রুম টেম্পারেচার রাখছিলাম, অর্ধেকগুলো হলো পচে গেছে। এগুলো ভর্তা বা তরকারি রান্না করলে একটা স্মেল চলে আসে, সেজন্য ভাবলাম আজকে ডাল রান্না করে খাবো। সেজন্য হচ্ছে মুখিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার হচ্ছে এটা সেদ্ধ বসাবো, রাইস কুকারে সেদ্ধ বসিয়েছি অনেকক্ষণ পর্যন্ত। সকালবেলা আমি বেশি নাস্তা করি না, সেজন্য আজকে এটা ডিম সিদ্ধ করেছি। এই ডিমটা দিয়ে হচ্ছে সকালে নাস্তাটা সেরে নিলাম। আর দুপুরবেলা হচ্ছে আজকে এই মুখির ডাল রান্না করা হবে। তো আমার ওদিকে হচ্ছে মুখিগুলা সিদ্ধ হয়ে গেছে, এবার হচ্ছে ভালো করে এগুলা ছুলে নিতে হবে। আর মুখে চুলাইতে আমার অনেক বেশি প্যারা লাগে, কারণ এটা অনেক বেশি আটালো, তো এটা ছিলতে অনেক বেশি একটু কষ্ট লাগে। আর এই ডালটা হচ্ছে আমাদের এলাকায় অনেক জনপ্রিয় একটা খাবার। আর শীতের দিন হচ্ছে পিঠা দিয়ে এই ডালটা খাইতে অনেক বেশি ভালো লাগে। আর হচ্ছে রাস্তার জারে যে মুখিগুলা হয়ে থাকে ওইগুলা হচ্ছে কুড়িয়ে এনে তারপর ওগুলো সিদ্ধ করে মাছ দিয়ে হচ্ছে যে একটা ডাল রান্না করা হয়, ও ডালটা খেতে অনেক বেশি ভালো লাগে। দেন আমার হচ্ছে এদিকে মুখে কথা বলতে বলতে মুখগুলা সবগুলা ছিলে ফেলেছি। এবার হচ্ছে এগুলা ভালো করে হাত দিয়ে চটকিয়ে নিতে হবে, একটু পানি দিয়ে দিয়ে একটু এগুলোকে চটকিয়ে নিতে হবে। দেন এবার হচ্ছে একটা পাতিল নিতে হবে, পাতিলের মধ্যে যে চটকা মুখিগুলো আছে এগুলো হচ্ছে ঢেলে দিতে হবে। এটার মধ্যে হচ্ছে পরিমাণ মতো পানি দিতে হবে, কিছুটা পানি অ্যাড করতে হবে, মানে যতটুকু ডালটা ঘন রাখা হবে ততটুকু পানি অ্যাড করতে হবে। তাই আমি এখানে অল্প একটু পানি অ্যাড করেছি। আমি পরবর্তীতে মানে ঘন রাখবো না পাতলা রাখবো সেই অনুযায়ী হচ্ছে পরে আর একটু পানি দিয়ে এবার হচ্ছে পাতিলটা আমি চুলার উপর বসে কিছুক্ষণ জাল করে নিয়েছি। এবার হচ্ছে আমি আরও কিছু পানি অ্যাড করেছি। এবার হচ্ছে আমি মশলা অ্যাড করব, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া অ্যাড করে দিয়েছি। এবার হচ্ছে গোটা গরম মশলাও অ্যাড করে দেবো। দেন হচ্ছে আমি হচ্ছে কিছু পেঁয়াজ কুচি অ্যাড করেছি, কিছু কাঁচা মরিচ। এবার হচ্ছে আমার কাছে চালতা ছিল, কয়েক টুকরা চালতাও আমি অ্যাড করে দিয়েছি। যদি গলা চুলকায় সেটা আর চুলকাবে না। দেন এবার হচ্ছে আমি সব কিছু হচ্ছে একটা ডাল ঘুটনি দিয়ে ভালো করে ঘুটে নেব। যদি মুখে কিছু দানা দানা থাকে সেগুলো হচ্ছে একবারে মিশে যাবে, সেই জন্য ডাল ঘুটনি দিয়ে একটু ঘুটিয়ে নিতে হবে। এবার একটু জাল করে নিয়েছি। এবার হচ্ছে ডালটা নামিয়ে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, যেহেতু আমার একটা চুলা। কড়াইটা বসিয়ে কয়েকটা হচ্ছে শুকনো মরিচ দিয়েছি। এবার হচ্ছে গোটা কয়েক জিরাও দিয়েছি। জিরা দিলে হচ্ছে ফোড়নটাতে অন্যরকম একটা স্মেল চলে আসে। আর ফ্রিজে আমার কয়েকটা চিংড়ি মাছ ছিল, কুচু চিংড়ি, সেগুলো একটু দিয়েছি, ভেজে নিয়েছি। এবার হচ্ছে কুচানো পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব। তো সবগুলো উপকরণ হচ্ছে আমার ভাজা হয়ে গেছে। এবার হচ্ছে আমি ডালটা বসিয়ে এবার ডালের মধ্যে হচ্ছে ফোড়নটা দিয়ে নেব। ফোড়নটা দেওয়ার সাথে সাথে ডালের একটা সুন্দর স্মেল বের হয়েছে, মুখের যে বাজে গন্ধটা ছিল সেটা একদমই চলে গেছে। তো ফোড়নটা দিয়ে আমি হচ্ছে চামচ দিয়ে একটু ভালোভাবে নেড়ে ছেড়ে নেব। আর আমি টেস্ট করে দেখছিলাম যে লবণ ঝাল ঠিক করে হয়েছে কিনা। আর ওটাকে জাল হতে থাক। দেন বাসায় হচ্ছে ধনিয়া পাতা ছিল না, সেই জন্য আমার গাছে লাগানো ধনিয়া পাতাও হচ্ছে কয়েকটা কেটে নিয়েছি। এবার হচ্ছে কেচি দিয়ে এটা কুচি কুচি করে কেটে দেবো ডালের মধ্যে, তাহলে একটা সুন্দর স্মেল আসবে। এরপর 2 থেকে 3 মিনিট জাল করে নিলেই হয়ে যাবে মুখের স্পেশাল ডাল। আর এটা খাইতে অনেক বেশি মজার।